শিক্ষার কাজ কি ন্যায় করা না অন্যায় করা? শিক্ষার কাজ কি মা বাবাকে কষ্ট দেওয়া নাকি মা বাবার সেবা করা? শিক্ষার কাজ কি নারীদেরকে ইফটিজিং করা নাকি সম্মান করা? শিক্ষার কাজ কি নেশা মুক্ত থাকা নাকি নেশার সাথে থাকা? আরো জোরে বলেন না। শিক্ষার কাজ কি মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া? শিক্ষার কাজ কি মানুষের জীবন অতিষ্ঠ করে দেওয়া? তাহলে তো দিন দিন শিক্ষার হার বাড়তেছে, সার্টিফিকেট বাড়তেছে, পৃথিবীতে এত অশান্তি কেন? বলেন বলেন বলেন। বড় বড় সার্টিফিকেট ওয়ালার মারা কেন বৃদ্ধাশ্রমে? টাকাওয়ালার বাবারা কেন বৃদ্ধাশ্রমে? বড় বড় সার্টিফিকেট ওয়ালার মা বাবা কেন আজকে সন্তানের চেহারা দেখে না? জাতি যখন এই ভাবনায় মগ্ন, তখন বলতে হয় শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটার মধ্যে একটু পরিবর্তন আনা দরকার। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন, সুশিক্ষা কাকে বলে জানার দরকার। ভাইয়া জোরে বলেন, জানার দরকার। আমি জানবো কেন? অন্তত আমি যেন আমার পরিবারকে শিখাতে পারি। আপনার আমার পক্ষে পুরা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব না, পুরা ঢাকা কভার দেওয়া সম্ভব না, পুরা চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব না, পুরা বোয়ালখালী কভার দেওয়া সম্ভব না। কিন্তু আপনি আমি যদি চাই, অন্তত নিজের ঘরটাকে তো কভার দিতে পারবো। বাবা হয়ে অন্তত ছেলে মেয়েকে তো কভার দিতে পারবো, ভাই হয়ে তো অন্তত ছোটদেরকে কভার দিতে পারবো। আসুন একটু বুঝার চেষ্টা করি, কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড। এতটুকু বুঝতে পারলাম, সুশিক্ষা। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, সুশিক্ষাটা পাবো তো পাবো কোথায়, যেটা আমি আমার সন্তানকে দিব? মনে রাখবেন ভাইয়েরা, সেই শিক্ষা দিয়ে মানুষ হওয়া যায়, যে শিক্ষা দিয়ে চিন্তা সুন্দর করা যায়, যে শিক্ষা দিয়ে অন্তর পরিষ্কার করা যায়, যে শিক্ষা দিয়ে মানবতা করা যায়, যে শিক্ষা দিয়ে সুন্দর মনের অধিকারী হওয়া যায়। এই শিক্ষাটা কোনো বিদ্যালয়ে পাওয়া যাবে না, এটা একমাত্র বিদ্যালয়ে পাওয়া যায় নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ে। একবার বলেন মারহাবা। এবার আপনারা বুঝে বুঝে আমাকে একটা উত্তর দিবেন। একটা ভালো মানুষ হওয়ার জন্য, সুশিক্ষিত হওয়ার জন্য সুন্দর ব্যবহারের দরকার। আর একটু জোরে বলেন, সুন্দর ব্যবহার। বড়দেরকে সম্মান করার গুণ থাকা দরকার। ছোটদের প্রতি একটু মায়া করা, একটু স্নেহ করার এই শিক্ষাটা থাকা দরকার। অভাবীকে সাহায্য করার মতো একটা সুন্দর মনের দরকার। মা বাবা যদি কোনো কথা বলেও ফেলে যেটা আমাদের বিবেকের সম্মত হয় নাই, মনের মতো হয় নাই, তারপরও রাগটাকে কন্ট্রোল করে মা বাবার সামনে আদব নিয়ে বসে থাকার, আদব নিয়ে চুপ করে থাকার, মাথা নিচু করে থাকার মতো জ্ঞানের দরকার। এইবার বলেন, এই শিক্ষাটা, এই পড়াটা পৃথিবীর কোনো বিদ্যালয়ে পড়ায়? একটু জোরে বলেন না, বিদ্যালয়ে পড়ায়? আপনি একটু ভালো করে খেয়াল করে দেখলে দেখবেন, আমাদের যে বিদ্যালয় আছে সে বিদ্যালয়ের মধ্যে কখনো মানুষ হওয়ার পড়া পড়ায় না। আমাদের জন্য যা পড়ায়, ভুল বুঝবেন না, কষ্ট নেবেন না, সার্টিফিকেটের জন্য আমরা পড়ালেখা করি, আমরা জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করি না। তাই তো ক্লাস 9-এ কি পড়েছি এখন আর ইন্টারে ওঠার পরে সেটা আর মনে নাই, কারণ আমাদের সবার মাথায় বসা আছে অতটুক পর্যন্ত মনে থাকলে চলে যতটুকু আমি লিখতে পারবো। লেখা শেষ, বই বন্ধ। লেখা শেষ, বই বন্ধ। অথচ যে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, যে অনুসিদ্ধান্ত, যে আপনার সূত্র আপনার আমার শিখতে সপ্তাহের পর সপ্তাহ চলে গিয়েছে, এত কষ্ট করেছি, একটু মনে রাখার প্রয়োজন মনে করি নাই, কারণ এটা তো জীবনে কোনোদিন কাজও লাগবে না। আপনি আমি জার্নি বাই বোটের মতো কোন দিন জার্নি বাই বোট করেছি? জার্নি বাই ট্রেনের মতো ফলো করে কখনো আপনি আমি জার্নি বাই ট্রেন করি নাই। মনে রাখবেন, মানুষ হওয়ার জন্য যে শিক্ষাগুলো দরকার, ভদ্রতার শিক্ষার দরকার, নম্রতার শিক্ষার দরকার, মায়ার শিক্ষার দরকার, মহাব্বতের শিক্ষার দরকার, কথা বলেন ঠিক কিনা? মহাব্বতের শিক্ষার দরকার, শ্রদ্ধার শিক্ষার দরকার, সম্মানের শিক্ষার দরকার, নম্রতার শিক্ষার দরকার, ধৈর্যের শিক্ষার দরকার, রাগ কন্ট্রোলের শিক্ষার দরকার। এই শিক্ষাটা পৃথিবীবাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে যিনি শিখাই গিয়েছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীর ক্লাসে ভর্তি হতে হবে। ঠিক ঠিক। আর একটু জোরে বলেন। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। জোরে বলেন, দ্বিতীয় কোনো উপায় নাই, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আপনি আমি যদি একটু ঠান্ডা মাথায় বিবেচনা করি, তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে, কষ্ট নিয়েন না কথাটা, যদি আমার ভুল হয় ক্ষমা করবেন, বেশিরভাগ 2 নম্বরই কাজ তারাই করে যাদের সার্টিফিকেট বেশি। ভুল বলছি মনে হয়? যত 2 নম্বরই আমাদের মতো সার্টিফিকেট ওয়ালারাই করতেছি।
আর একটু জোরে বলেন না, যত জুলুম এই টাকাওয়ালা সার্টিফিকেটওয়ালারাই করতেছে। কথা বলেন কেন? কি নষ্ট হয়েছে আমাদের? কান না। আমাদের কি নষ্ট হয়েছে? হাত না। আমাদের কি নষ্ট হয়েছে? ব্রেন না। আমাদের একটা জিনিস নষ্ট হয়েছে, যেটা ঠিক রাখা সবার জন্য দরকার সুন্দর একটা জীবনের জন্য, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে মন। কথা বলেন ঠিক? এই মনটাকে নষ্ট করে আমরা সব সাজাতে নিলাম। ওই যে কথাই আছে না, আমরা রব্বে করিম আমাদের আল্লাহ তাআলা আমাদের তাকিয়ে আছেন মনের দিকে, আর আমরা সাজাচ্ছি সবাই চেহারা। আল্লাহ তাকিয়ে আছেন আমাদের দিলের দিকে, কিন্তু আমরা ঠিক করছি পোশাক। এই লেগে গেল একটা জায়গায় প্যাঁচ। সেজন্য সবার কাছে অনুরোধ করব, যা হওয়ার হয়ে গেছে, এটার জন্য আমরা তওবা করব। অন্তত ফিউচারের একটা দিন যদি আমরা আল্লাহর পছন্দ মতো জীবন কাটাতে পারি, অন্তত হাসরের ময়দানে গিয়ে এতটুকু আল্লাহকে বলতে পারবো, মওলা বুঝ হওয়ার পরে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য। মওলা তোমাকে খুশি করার জন্য কোনো কিছুই আনতে পারিনি যেটা তোমার সামনে প্রেজেন্ট করার যোগ্যতা রাখে। প্লিজ কথা বলেন না, একটু পিছনে পিছনে, একটু সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইজ আন নবীর যদুন উম্মত আছে বেগুনি মিলে একবার নবীর উদ্দি দরুদ ফরিলে উনতে কেন লাগে একবার উনি চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুই তো ফান ভাইয়ের আরো লোক লাগাই দিতে লাগবে একবার হন মারহাবা না, এবার সিটেঙ্গে আওয়াজে নয়, সিটেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুন। তাহলে শিক্ষার দরকার কোন শিক্ষা? যে শিক্ষায় আমরা অমানুষ থেকে মানুষ হই। আর এই শিক্ষাটার ধারা দিয়েছেন আল্লাহ, পৌঁছিয়ে দিয়েছেন যিনি, তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসুন, ইসলাম যদি একটা ক্লাসের নাম হয়, ইসলাম যদি একটা বিদ্যালয়ের নাম হয়, ইসলাম যদি একটা বইয়ের নাম হয়, এই ইসলাম নামের বইয়ের মধ্যে কি কি আছে একটু দেখার দরকার। ভাইয়া জোরে বলেন, দেখার দরকার আছে। এবার আমি যদি বাংলা বই নিয়ে কথা বলি, সেখানে কিন্তু বিজ্ঞান, ভাইয়া জোরে বলেন, বাংলা বইয়ে বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে আবার সমাজ বিজ্ঞান, ফিজিক্সের মধ্যে আপনার সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের মধ্যে আপনার আর্টস, একটার মধ্যে একটা নাই, একটার মধ্যে একটা নাই। কিন্তু ইসলাম নামের বইয়ে সব আছে। সুবহানাল্লাহ জোরে বলেন, ইসলাম নামের বইয়ে সবকিছু আছে। এবার আসেন, আমাদের সুন্দর একটা পরিবারের জন্য, সুন্দর একটা সমাজের জন্য, সুন্দর একটা জীবনের জন্য আমাদের a+b² সূত্র না শিখলেও মুরব্বীকে দেখে কিভাবে সম্মান করতে হয় এটা শিখতে হবে। আপনারা কি বলেন, ঠিক না? আপনি আমি জাননি ভাই বোর্ড না জানলেও একটা ছোট বাচ্চাকে কিভাবে আদর করতে হয়, এতিমকে কিভাবে ছায়া দিতে হয়, এটা জানতে হবে। আর একটু জোরে বলেন। আপনি আমি হোলকিয়বের সূত্র না জানলেও অন্তত একটা পরিবেশে, সামাজিক পরিবেশে কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে আওয়াজ করতে হয়, এতটুক ভদ্রতা আপনাকে আমাকে শিখতে হবে। জোরে বলেন, এতটুক ভদ্রতা আপনাকে আমাকে শিখতে হবে। আপনি আমি সমাজ বিজ্ঞানের সমাজ কাকে বলে এটা না বুঝলেও, স্বামী হিসেবে বউয়ের কাজ কি, বউয়ের হিসেবে স্বামীর কাজ কি, স্বামীর উপর বউয়ের দায়িত্ব, বউয়ের উপর স্বামীর দায়িত্ব, একটা সুন্দর জীবনের জন্য এতটুক শিকার দরকার। ভাইয়া জোরে বলেন, এতটুক শিকার দরকার। এবার আপনি আমি কোথাও খেতে বসেছি, খাবার দিয়েছে, দুই হাতে যদি বুটকা বুটকা খায়, আমাদের খাওয়া দেখে আরেকজনের খাবার রুচি চলে যাবে। খাওয়ার যে একটা আদব আছে, ভদ্রতা আছে, এটা শিখতে বলেন না, এটা শিখতে। বাথরুমে যাওয়ার আদব কি শিখতে, বের হওয়ার আদব কি শিখতে। ভাই একটু জোরে বলেন না, শিখতে। রাস্তায় চলার আদব কি, এটা একটু শিখতে। আপনি ঠান্ডা মাথায় গবেষণা করে দেখবেন এই সমস্ত বিষয়ে কোনো পুস্তক কথা বলে নাই, কিন্তু নবী রহমতুল্লিল আলামিন পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয়ে নবী আল্লাহর নির্দেশে কথা বলে আমাদেরকে সুন্নতের মাধ্যমে শিখাই দিয়েছেন।
শুধু তাই নয়, বাথরুমে কিভাবে ঢুকবো সেটাও নবী শিখাই দিয়েছেন। বাথরুম থেকে কিভাবে বের হওয়া উচিত নবীজি সেটাও শিখাই দিয়েছেন। খাওয়ার কিভাবে শুরু করব, ডান থেকে না বাম থেকে, এটাও শিখিয়ে দিয়েছেন। কিভাবে বসবো সেটাও শিখিয়ে দিয়েছেন। শুরুটা কি বলে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। শেষ হওয়ার পরে কি করতে হবে এটাও শিখিয়ে দিয়েছেন। আপনার আমার দৈনন্দিনের 24 ঘন্টার প্রত্যেকটা বিষয় কিভাবে করলে কল্যাণকর হবে দুনিয়াতে এবং পরকালে, প্রত্যেকটা পাঠ ইসলাম শিখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, আমাদের ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। জোরে বলেন না, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আসেন, এই যে বাজারে কিংবা আপনি কোথাও মার্কেটিং করতে গিয়েছেন, 1 কেজি বলে আধা কেজি ধরাই দিছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভাইয়া একটু জোরে বলেন না, ভালো না খারাপ? এটা কি ন্যায় না অন্যায়? এটা কি আমাদের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য ভালো না খারাপ? তাহলে এই জিনিসটা খারাপ কেউ কথা বলে নাই, কিন্তু ইসলাম এটা নিয়েও কথা বলেছে, ওজনে কখনো কম বেশ করিও না। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম এটা নিয়েও কথা বলেছে। আমি শুধু আমার যুব সমাজের কাছে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি, আপনি আমি যখন অন্যজনের কথায় পড়ে ইসলামকে বিভিন্ন জায়গায় ভুল বুঝার জন্য চেষ্টা করছি, ব্রেন ওয়াশ হয়ে, আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের কাছে এতটুকু বলি, যেখানে ইসলাম আছে, যেখানে কোরআন আছে, যেখানে সুন্নাহ আছে, যেখানে আল্লাহ আছে, যেখানে নবী আছে, যেখানে আহলে বায়াত আছে, যেখানে সাহাবায়ে কেরাম আছে, যেখানে আউলিয়ায়ে কেরাম আছে, এখানে আর দ্বিতীয় কোনো অপশনের দরকার আমাদের জন্য কমপ্লিট আছে, টোটাল কমপ্লিট আছে। নিতে জানি নাই, ব্যর্থ আমি। নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থ আমার, ইসলামের নয়। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, যেটা বানানোর বানান, সমস্যা নেই, কিন্তু ওনার ভিতরে 2টা জিনিস ফিট করে দেন। বেশি কিছু বোঝার দরকার নেই, এতটুকু বুঝেন, 2টা জিনিস ফিট করে দেন। একটা হচ্ছে আল্লাহর ভয়, আরেকটা হচ্ছে নবী এবং আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি ভালোবাসা। বেশি কিছু লাগবে না, আমি বিস্তারিত বললে অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, হয়তো আপনি এটা মনে করতে পারেন, সেজন্য আমি শর্টকাটে বলছি। আপনার সন্তানদের কাছে, সন্তানদের অন্তরে কথায় কাজে যেভাবে পারেন 2টা জিনিস ফিট করে দেন। কথায় কাজে শুধু আল্লাহর ভয়টা ঢুকাবেন। বাবা এটা করিও না, আল্লাহ নারাজ হবে। বাবা মা এটা করো, আল্লাহ খুশি হবে। কথা আসবে এভাবে। নবী রাহমাতুল্লিল আলামিন সহ সমস্ত সাহাবা, আহলে বাইত, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, তাদের ভালোবাসাটা ঠিক করে দিবেন। কি হয় জানেন? এই দিলটা থেকেই মায়া আসে, মমতা আসে, ভদ্রতা আসে, ব্যবহার আসে। এবার এমন কোন মা বাবা আছে সন্তান থেকে আদব ভদ্রতা চাই না, শ্রদ্ধা সম্মান চাই না, এমন কোন মা বাবা পাচ্ছি না কেন? একসময় মা বাবারা গিয়ে বলে, তোদের জন্য পুরা লাইফটাই শেষ করে দিলাম, নিজে না খেয়ে তোরা খাওয়াইলাম, নিজে থাকছি ভাঙ্গা করে, মাটির ঘরে, টিনের ঘরে, আর তোদেরকে পাকা করে রাখার জন্য হালাল হারাম বাছাই করি নাই, ইচ্ছে মতো কামাইছি, জেলও কাটছি 10 বার, তারপরে তোদেরকে আমি 10 তলা বিল্ডিং করে দিছি। এত কিছু আমি দিলাম, শেষ কাটালে এসে, শেষ বয়ে শেষে আমাকে একটা ওষুধ কিনে দেওয়ার টাকা নাই তোদের, আমার পাশে বসে একটু কথা বলবি, এটারও তোদের সময় নাই। কি রে, ব্যাপারটা কোথায় হলো? ওই যে আমি আগে ভুল করে ফেলছি, ওই ভুলের মাসুলটা এখন দেওয়া লাগতেছে। এবার আপনি একটু টোটাল হিসাবটা করেন, আলেম ওলামার মা বাবা আছে না নাই? আমাদের সমাজে আলেম ওলামার মা বাবা আছে না নাই? এবার আপনারা সবাই জানেন, আপনি আপনার এলাকার যদি একটু হিসাব টানেন, একজন মুয়াজ্জিনের মাসিক হাদিয়া কত দেওয়া হয়? 7,000, 8,000। অথচ প্রত্যেক দিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। আমরা যারা 50, 60,000, 70,000 টাকা মাসে বেতন পাচ্ছি, আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় একজন মুয়াজ্জিন, একজন ইমাম এই 7,000, 8,000 টাকায় সংসার কিভাবে চালাচ্ছে, এটা একটু ভেবে দেখার সবার দরকার আছে, নৈতিকতার দরকার সবার আছে। এবার একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। আপনারও যে বাজার, মুয়াজ্জিন সাহেবেরও একই বাজার, আপনারও যে খাবার, ওনারও একই খাবার, আপনার জন্য যে দাম, ওনার জন্য একই দাম। তো যেখানে আপনি 40,000 টাকায় সংসার চালাতে পারছেন না, উনি 8,000 টাকায় সংসার চালাচ্ছে, তাও আবার মা বাবাকে সাথে নিয়ে। আপনি দেখেন, অনেক কষ্ট নেবেন, আমি সবার কথা বলছি না, কিছু কিছু অনেক বড় বড় প্রফেশনাল মা বাবা সাথে নাই, হয়তো গ্রামে আর না হয় বৃদ্ধাশ্রমে, কিন্তু মুয়াজ্জিনের মা দেখেন, খবর নিয়ে দেখেন, মুয়াজ্জিনের সাথে আছে। আপনারা একটু সাক্ষী দিয়ে বলেন, আছে না নাই? আপনারা আপনাদের এলাকাটা বলেন, আছে না নাই? ইমামের মা ইমামের সাথে,
ইমামের সাথে, খতিবের মা খতিবের সাথে মেজরিটি পার্সেন্ট আছে না নাই? জোরে বলেন, মেজরিটি পার্সেন্ট আছে না নাই? এটা কেন হয় জানেন? এটা হচ্ছে ওই যে ছোটবেলায় শিখেছে বিররুল ওয়ালিদাইন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তো ওনাদেরও কিন্তু রাগ খুব লাগে, কষ্ট লাগে, কিন্তু ওই যে কোরআন হাদিসের ছায়া বসে গিয়েছে মনে, ওই রাগটা কন্ট্রোল হয়ে যায়। আল্লাহর ভয়টা ওই খেদমতটা করার জন্য সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। 19-20 নাই কোথায়, সব জায়গায় আছে। আমি মেজরিটি পার্সেন্টের কথা বলছি। অনেকে বলবেন, অনেকে বলতে পারেন আমি জানি কোন কথা কিভাবে বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই আসল শিক্ষার দরকার আছে, যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ হওয়া যায়। আর এটা হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে শিখতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ভাইয়া জোরে বলেন, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আসুন আমরা একটু জিনিস বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু গভীর মনোযোগ। আমাদের বাংলাদেশের মধ্যে 64টা জেলায় রাজধানী বলা হয়। ভাইয়া বলেন, রাজধানী বলা হয়। সবাই বিভিন্ন জেলা থেকে কোন মুখে যায়? ঢাকা। আর যে ঢাকায় এস্টাবলিশ হয়ে গেছে সে কখনো ঢাকা থেকে অন্যমুখী হয় না। এটাই হচ্ছে একদম নেচার ব্যাপার। আপনি দেখেন বাংলাদেশ থেকে লন্ডনে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে সেটেল হওয়ার জন্য। আমেরিকা থেকে সেটেল হওয়ার জন্য কেউ বার্মায় আসবে? শ্রীলঙ্কায় আসবে? কারণ মানুষ সবসময় উন্নতির দিকে যেতে চায়, অবনতির দিকে নয়। এবার আসেন, আল্লাহ তাআলা সৃষ্টিতে যত সৃষ্টি আছে তোর মধ্যে গরু ছাগল শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? একটু সবাই বলেন, কে শ্রেষ্ঠ? এই মানব জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মানব জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূলুল্লাহ। আর নবী রাসূলের লিস্টির মধ্যে যিনি সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহ যাকে সবার মাঝে শ্রেষ্ঠ বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন, আল্লাহ তাআলা একটু সরেন, ওই মুরব্বী চেতে যাবে আবার। এত লাডিলই ভিডিও শুরু করলে খবর আছে, সরে যাবে। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর জন্য সারা বিশ্বের মধ্যে কোন দেশ বাছাই করেছেন? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব, যেটার এখন বর্তমান নাম হচ্ছে সৌদি আরব। আগে ছিল কি? জাজিরাতুল আরব। আচ্ছা, কোন জায়গায়? শুনবেন, এমন একটা পরিবেশ সমাজ যেখানে সব বেশিরভাগ মানুষ অন্যায়ের সাথে যুক্ত, অপরাধের সাথে যুক্ত, যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো মনে করত, ওই সমাজে আল্লাহ নিজের বন্ধুকে পাঠাচ্ছেন। আর একটু জোরে বলতে হবে। এখানে আমাদের জন্য শিকার অনেক কিছু আছে, বুঝার অনেক কিছু আছে জীবন নিয়ে। আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। আপনি আর আমি হলে বন্ধুকে, আপনকে, প্রিয়কে শ্রেষ্ঠ জায়গায় পাঠাইতাম, কিন্তু আল্লাহ তৎকালীন শ্রেষ্ঠ ছিল রুম। আল্লাহ রুমে পাঠাই নাই। আল্লাহ এমন একটা জায়গায় পাঠাচ্ছে, এমন একটা পরিবেশে, যাদের চরিত্রের কারণে ওই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়া। ওদের মানুষের মেন্টালিটি কেমন ছিল? কোন কন্যা সন্তান যদি দুনিয়াতে আসতো, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়াটাই তাদের জন্য সওয়াবের কাজ মনে করত। আর একটু জোরে বলা যাবে না? কেমন ভাবে কবর দিত জানেন? আমার মা বোনেরা যদি একটু আমার কথাটা শুনে থাকেন তাহলে মনোযোগ দিয়ে শুনেন। এক সময়ের বাবারা, মারা নিজের হওয়া সন্তান, কন্যা সন্তানটাকে কয়েকভাবে কবর দিত। তার মধ্যে একটা হচ্ছে মাটি খনন করে বাচ্চাকে মাটির মধ্যে ফেলে দিত, উপর থেকে বাস মাটি চাপা দেওয়া শুরু করত। বাচ্চা তো চিল্লাইতে থাকতো, চিল্লাইতে থাকতো, চিল্লাইতে থাকতো। মাটি পড়তে 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 যখন বাচ্চাটার মুখ চলে আসতো, চোখ চলে আসতো, অটোমেটিক কান্না বন্ধ হয়ে যেত। এই বাচ্চা যতই কষ্ট পেত, তাদের কাছে মনে হতো তত বেশি সওয়াব হচ্ছে, তত বেশি তাদের দেবতা তাদের উপর খুশি হচ্ছে। এই মেন্টালিটি যারা বহন করত, ওই যুগে, ওই সময়ে, ওই পরিবেশে আল্লাহ তাআলা নিজের হাবিব বন্ধুকে পাঠাচ্ছেন। আরেকভাবে কবর দিত কিভাবে? ছোট্ট বাচ্চাটাকে, কন্যা বাচ্চাটাকে উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়াই রাখতো। আপনারা জানেন রোদের আলো যখন পড়ে তখন মাটির গরম একরকম, ফ্লোরের গরম আরেক রকম, কিন্তু বালির গরম কিন্তু বড় মারাত্মক গরম হয় যদি রোদের আলো পড়ে। ওই আরবের গরম সম্পর্কে তো অনেকের ধারণা আছে, এটা মাত্রাতিরিক্ত একটা গরমের বিষয়। এই বালির উপরে বাচ্চা মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত ফালাই রাখতো
যতক্ষণ না পর্যন্ত তার কান্না বন্ধ না হতো, মৃত্যুবরণ না হতো, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চা বালির উপর চিল্লায় চিল্লায় কান্না করত। তারা হাসিতে উদযাপন করত, আনন্দ করত। বাচ্চা যত চিল্লাতো তারা তত আনন্দ উল্লাস করত। এই পরিবেশে, এই সময়ে, এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা নিজের হাবিবকে পাঠাচ্ছেন, নিজের বন্ধুকে পাঠাচ্ছেন, নবী রাহমাতুল্লিল আলামিনকে পাঠাচ্ছেন। আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে, ইয়া আল্লাহ, এটা আবার কেমন তুমি ভালোবাসলা? বন্ধুকে তো মানুষ সহজ জায়গায় পাঠায়, কঠিন জায়গায় তো কেউ পাঠায় না। তুমি তোমার বন্ধুকে, যাকে সবচেয়ে বেশি দাম দিয়েছো, বন্ধু বানিয়েছো, তাকে কেন এমন একটা জায়গায় তুমি পাঠাচ্ছ যেখানের মানুষগুলাই অমানুষের চাইতে খারাপ? আল্লাহ পাক বলে, এটাই তো আমার হিকমত, এটাই তো আমার কুদরত, এটাই তো আমার প্ল্যানিং, এটাই তো আমার লক্ষ্য। আমার নবীকে পাঠিয়ে অমানুষগুলাকে আমি মানুষ বানাই ছাড়বো। বলেন। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইরা, কত মজার বিষয় ইসলাম, কত সুন্দর, এটা বলে বোঝানোর মতো না। আপনার কি শুনতে কষ্ট হচ্ছে কোনো? এবার আসেন, একটা মানুষ, আমরা যে একটা কথা বলি, সৎসঙ্গে ভাইয়া একটু বলেন না, সৎসঙ্গে অসৎসঙ্গে যেমনের সাথে চললে তেমন হয়ে যায়। মদওয়ালার সাথে চললে মদদি, নেশাখোরের সাথে চললে নেশাদি, সিগারেটওয়ালার সাথে চললে সিগারেট, এটা কমন কথা। বেনামাজির সাথে চললে বেনামাজি। যদি নামাজির সাথে চলতে পারেন, আর একটু জোরে বলেন, নামাজির সাথে চলতে পারেন, তাহলে আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে, আমাদের বন্ধু বাছাইয়ে সাবধান। যাত্রার সাথে বন্ধুত্ব করা যাবে না। যে আপনাকে আমাকে সলাই বলে কৌশলে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, সে যতই প্রিয় হোক, তাকে 3 তালাক। আর একটু জোরে বলেন না। যে আপনাকে আমাকে শয়তানের দিকে নিয়ে যাবে, সে যেই হোক না কেন, 3 তালাক দিতেই হবে, কারণ নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, সৎসঙ্গে ভাই সবাই বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। পরিবেশ যেটাতে বড় হয়, যেমন বাচ্চাটাও তেমন হয়। চোরের পরিবেশে বড় হলে বাচ্চাটা চোর হবেই। ওই যে চুরি করতে দেখতে দেখতে চোরই হবে। এবার আসেন, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন কোথায়? যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো, যেখানে জেনা করাটা ইজি ব্যাপার, যেখানে মায়ের কোনো সম্মান, মেয়েদের কোনো ইজ্জত, যেখানে সত্য কথার কোনো অস্তিত্ব, ওই রকম একটা পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। কিন্তু বড় চমৎকার বিষয়, মৃত্যুকে, হাজার মৃত্যুকের মধ্যে নবী বড় হয়েছেন, এমন চরিত্র পেয়েছেন, আজীবন বেঁচেছেন, একটা মিথ্যা কথা বলে নাই। কিভাবে সম্ভব? মৃত্যুকের সাথে থাকলে তো মৃত্যু কেন হয়? মৃত্যুকের সাথে থাকলে মদ খাওয়ার সাথে থাকলে মদ খাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু নবী মদ খাওয়ার মানুষের ভিতরে বড় হয়েছেন, জীবনে একটা বার মদ খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করে নাই। হাউ ক্যান পসিবল? মাইকের আবার যতটুকু যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন, ইসলাম কত সুন্দর, আল্লাহর কুদরত যে কত মহান। এবার দেখেন, শিক্ষার জন্য শিক্ষকের দরকার, গাইডলাইনের জন্য স্কুল মাদ্রাসার দরকার, গাইডলাইনের জন্য বাবার দরকার, গাইডলাইনের জন্য মার দরকার। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা পরিবেশে পাঠাচ্ছেন যেখানে কোনো স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই। দেখেন, আবার এদিকে পাঠানোর আগে বাবাকে তুলে নিয়ে গেছে। নবীকে পাঠানোর আগে বাবাকে তুলে নিয়ে গেছে। এবার দেখেন, শিক্ষক অভিভাবক নাই, বাবা অভিভাবক নাই, স্কুল মাদ্রাসা কিচ্ছু নাই, তো নবী শিখবে তো শিখবে কোত্থেকে? এটাই তো প্রশ্ন। রব্বে করিম বলে, তোদের শিখার জন্য, গাইডলাইনের জন্য, পথ দেখানোর জন্য কার বাবা দরকার, মা দরকার, শিক্ষক দরকার, স্কুল দরকার, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা দরকার। এটা আমার নবী হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন, এই নবীর কারো দরকার হবে না। তার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তোদেরকে শেখানোর জন্য ব্যক্তির দরকার, আমার নবীকে শেখানোর জন্য কোনো ব্যক্তির দরকার নাই। আমি আল্লাহ নিজেই সরাসরি এটাকে গাইডলাইন করব। কোরআনের ভাষায় রব্বে করিম বলে, ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যত শিক্ষক আছে, ওনারা শিক্ষক হয়েছেন পরে, ছাত্র হয়েছেন ভাইয়া জোরে বলেন না, ছাত্র হয়েছেন। এক সময়ের ভালো ছাত্র, এক সময়ের ভালো শিক্ষক হয়েছে। এই কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে দেখায় বলেন। সবাই একমত আছেন?
তাহলে এবার বলেন শিক্ষক হয়েছে পরে, ছাত্র হয়েছে আগে। জোরে বলেন শিক্ষক হয়েছে পরে, ছাত্র হয়েছেন আগে। স্কুলে পড়াচ্ছে পরে, স্কুলে পড়েছেন আগে। নবী সবাইকে পড়াইছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সবাইকে পড়াইছেন। নবী কোথাও পড়েনি স্কুলে, নবী দুনিয়ার কোন মাদ্রাসায় পড়েনি, নবী কোন ব্যক্তির কাছে পড়েনি, কিন্তু নবী পড়িয়েছেন। কেমন পড়া পড়িয়েছেন জানেন? নবীজির বিদ্যালয়ের যারা ছাত্র ছিলেন, একজন আবু বক্কর হয়ে নাম লিখিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা আরেকটু বড় হবে। সুবহানাল্লাহ। নবীর স্কুলে একজন ফারুক নাম লিখিয়েছেন, ফারুকে আজম আদালত শাহিনশাহ হয়ে বের হয়েছেন। নবীর আদালতে, নবীর বিদ্যালয়ে একজন নাম লিখিয়েছেন ওসমান, বের হয়েছেন গনি জিন্নুরাইন হয়ে। নবীর বিদ্যালয়ে নাম লিখিয়েছেন আলী, শেরে খুদা হয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর বিদ্যালয়ে নাম লিখিয়েছেন আবু হুরাইরা, আবু হুরাইরা এখন হাফেজুল হাদিস হয়ে বের হয়েছেন। সমস্ত হাদিস বর্ণনাকারী, শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারীর নাম অলঙ্কিত হয়েছে। নবীর বিদ্যালয়ে যারা পড়েছে এক একজন রত্ন হয়েছে। কেমন রত্ন হয়েছে? হাদিসের ভাষায় আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। নবী তাদেরকে, ওনাদেরকে পড়ানোর পরে নবী শিক্ষক হিসেবে সার্টিফিকেট দিচ্ছেন, আমার প্রত্যেকটা সাহাবা আসমানের উজ্জ্বল তারকার মতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন শিক্ষক, কেমন ছাত্র। এতটুক পড়ে শেষ হয় নাই, এবার সেই সাহাবার কাছে যারা পড়ালেখা করেছেন তারা তাবি হয়ে বের হয়েছেন। ওই তাবির কাছে যারা পড়ালেখা করেছেন তারা তবে তাবি হয়ে বের হয়েছেন, আইম্মাই মুস্তাহিদিন হয়ে বের হয়েছেন, এক একজন আউলিয়া হয়ে বের হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বিদ্যালয়, ওইটা যে বিদ্যালয়ের শিক্ষক হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন। যারা বলেন নবী রহমাতুল্লিল আলামিন। আর সেই নবীকে যিনি পড়িয়েছেন তিনি হচ্ছেন আর রহমান আল্লামাল কুরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ওয়ার গলা বগি দেন ওনারা জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। सबसे औला नबी सबसे बाला উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আর নবীর মতো গো শিক্ষক আর আছে না? একবারে ফাই 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 বেগদিন শিখে দিয়ে দেয়। এবার আসেন পার্থক্যটা কোথায়, শ্রদ্ধার সাথে বলুন। আমরা যারা শিখি, আমরা যারা শিখাই, আমাদেরকে যারা শিখায়, প্রত্যেকটা টিচার আমাদের এইখান নিয়ে কাজ করে। জোরে বলেন না। আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক আমাদের এই ব্রেন নিয়ে কাজ করে। নবী রহমাতুল্লিল আলামিনের বিদ্যালয়ে ব্রেন নিয়ে কাজ হয় না, সেখানে দিলের সৌন্দর্য নিয়ে কাজ করা হয়। এবার বলেন, সুন্দর মানুষ হওয়ার জন্য কি ব্রেনের দরকার না দিলের দরকার? আপনারা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, ব্রেনের দরকার না দিলের দরকার? একটা ভালো মানুষ হওয়ার জন্য ব্রেনের দরকার না দিলের দরকার? ওই দিলের কাজটা করেছেন নবী রহমাতুল্লিল আলামিন। এবার কি মিল আছে নাকি মিল পান নাই? জোরে বলেন না, মিল আছে না মিল পান নাই? এবার আরো শুনুন, আরো বুঝুন। পৃথিবীর সবকিছু সুন্দর হয়ে যাবে, শুধু নবীর একটা হাদিসই যথেষ্ট। আমি কয়টা হাদিস বলেছি? একটু জোরে বলেন না, কয়টা? একটা হাদিসই যথেষ্ট। এটা সবারই জানা আছে, শুধু স্মরণ করে দিচ্ছি। নবী রহমাতুল্লিল আলামিন একটা কথা বলেছেন, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করিও। আর একটু জোরে বলেন, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অন্যের উপর সেটা চাপিয়ে দিও না। তুমি যদি ঝাল দিয়ে ভাত খাইতে না পারো, অন্যের উপর মরিচের ভর্তা
চাপাই দিও না। তুমি যদি নিজের রাস্তা বন্ধ হওয়া পছন্দ না করো, তাহলে অন্যের রাস্তাটা বন্ধ করিও না। তুমি যদি তোমার সম্পদ অন্য কেউ মেরে খেয়ে খাক, এটা যদি তুমি পছন্দ না করো, অন্যের সম্পদ তুমি আত্মসাৎ করিও না। নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য সেটাই পছন্দ করো। সারা পৃথিবী যদি এই একটা থিওরি মেনে চলে, চতুর্দিকে শান্তি আর শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন অশান্তি করার জন্য নয় রে ভাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য।